মুসলমান কাকে খুশি করবে? মুসলমান আল্লাহকে খুশি করবে, শয়তানকে নারাজ করবে। এটাই তো মুসলমানের উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে, আজকে মুসলমান নবীকে ভুলে গিয়েছে, আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান দ্বীন ইসলামের কথা শুনতে চায় না, আজকে মুসলমান তার পরিচয় নিয়ে সন্তুষ্ট থাকতে চায়। এই সুযোগে পশ্চিমা শক্তি, এই সুযোগে বাতিল শক্তি, এই সুযোগে ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের ঘাড়ের উপর বসে থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার সকল প্রকার ষড়যন্ত্রের জাল পিছিয়ে দিয়েছে। এই অবস্থা থেকে মুসলমান যদি এখনো জেগে না ওঠে, অচিরেই মুসলমানদের ঈমান হরণ করবে, অচিরেই মুসলমানদেরকে এই জমিন থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করবে। তাই মুসলমান অতি দ্রুত জাগ্রত হতে হবে, অন্যথায় কাফের মুশরিক বেঈমান বেনিয়ারা আমাদের উপর বসে, আমাদের উপর চেপে বসে আমাদের ঈমানকে নিয়ে যাবে। এটা মুসলমান কোশ্চেন কালেও হতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কারো রক্ত চক্ষুকে অপেক্ষা, মুসলমান কারো রক্ত চক্ষুকে ভয় করে না, মুসলমান কারো ইসলাম বিদ্বেষী শক্তির ভয়ে মাথা নত করে না। মুসলমান একমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করে। মুসলমান তার কোরআন নিয়ে বাঁচবে, মুসলমান ইসলাম নিয়ে বাঁচবে। যতদিন বেঁচে থাকবো কোরআনকে বুকে জড়িয়ে ঈমানের কথা বলে, কালিমার কথা বলে এই জমিনে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। আজকে সব দিকে তাগুতি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি মাথা চড়া দিয়ে উঠেছে মুসলমানদের ঈমানকে খতম করার জন্য, মুসলমানের ধর্মের মধ্যে কলুষতা তৈরি করে ইসলাম এবং মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য। আর পশ্চিমারা এর জন্য সব কূট কৌশল করছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দিল্লির দাদা বাবুরা পর্যন্ত এই দেশে মাতৃভূমি বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের মাদ্রাসা নিয়ে, মুসলমানের মসজিদ নিয়ে খেলাধুলায় মেতে উঠেছিল। তাদেরকে বাংলার তৌহিদি জনতা, তাদেরকে বাংলার দামাল কামাল ছেলেরা তাড়িয়ে দিয়েছে, তাদের সব ক্ষমতাকে দলিসাৎ করেছে। আগামীর দিনে এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, আমরা কি জাগবো না ঘুমাবো? কাফেররা মনে করে মুসলমানরা ঘুমিয়ে আছে, এজন্য মাঝে মাঝে একটু টোকা দেয়, দেখে মুসলমান জাগ্রত না ঘুমন্ত। কিন্তু এই কথা তারা জানে না, মুসলমান ঘুমায় কিন্তু মুসলমানের দিল ঘুমায় না, মুসলমানের চোখ ঘুমায়, মুসলমানের কান খাড়া থাকে। হাবিবে কিবরিয়া শাফিউল মুজনবিন রাহমাতুল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল ওয়ারা খাতামুল আম্বিয়া আকায়ে মুস্তাফা আকায়ে নামদার তাজদার মদিনা তাজদার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর দাওয়াতের কাজ করেছেন, মদিনার জমিনে 10 বছর কাজ করেছেন। মক্কার জমিনে থাকা অবস্থায় কাফের মুশরিক বেঈমানেরা অনেক নির্যাতন করেছে, কিন্তু রাসূল কোনোদিন জবাব দেয় নাই। মদিনায় যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা আদেশ জারি করলেন, হাবিব এবার আর চুপ থাকা যাবে না, এবার অস্ত্র ওঠান, এবার তাদের জবাব দেন, এবার তাদের মোকাবেলা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের প্রতি আহ্বান করেছেন, আমাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে আমাদেরকে নম্রতা, সভ্যতা, ভদ্রতা শিখিয়েছেন। আবার যখন বাতিল মাথা চড়া দিয়ে ওঠে তখন বাতিলের মোকাবেলা করাও শিখিয়েছেন। অতএব কারণে যখন বাতিল মাথা চড়া দিবে তখন আমরা বসে থাকবো না। আর আমাদের ইসলাম, আমাদের কোরআনকে যদি আমাদেরকে বাঁচাতে দেয়, আমরা কারো প্রতিশোধ নেব না, কারো ক্ষতি সাধন করব না। এটা ইসলামের শিক্ষা। এটা কার শিক্ষা? আরেকটা জোরে বলেন, কার শিক্ষা? ইসলাম কাউকে মারা শিক্ষা দেয়, ইসলাম কারো উপর জুলুম করা শিখায়, ইসলাম কাউকে বাড়ি ছাড়া করা শিখায়,
ইসলাম কারো রক্তপাত ঘটানো শিখায়, ইসলাম কোনোদিন এটা শিখায় না। ইসলাম সভ্যতা শিখায়, ইসলাম সম্প্রীতি শিখায়, ইসলাম ভালোবাসা শিখায়। কিন্তু ইসলামের উপর যখন আঘাত আনবে তখন ইসলাম বলে আর বসে থাকা যাবে না। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान दिला दे। আমরা যেমন মাথা নত করে অন্যদেরকে সভ্যতা আর নম্রতা বুঝাইতে জানি, ঠিক তদ্রূপ ভাবে আবার যখন বাতিল জেগে ওঠে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন তাদের মোকাবেলা করে রক্ত দিতেও জানি। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরো কত জোরে কত চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? আজকের এটা কোরআনের মাহফিল, কথা হবে কোরআনের না অন্য কিছু? আর একটু জোরে বলেন কিসের কথা হবে? আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান, মুসলমানদের নেতা মুহাম্মাদুর, আরো জোরে বলতে হবে মুহাম্মাদুর। আমরা এক কোরআনকে মানি, আমরা এক রাসূলকে মানি। কোরআন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, রাসূল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমরা তার উপরে মৃত্যু পর্যন্ত চলবো। যত ঝড় তুফান আসুক না কেন সব কিছু ধূলিসাৎ করে দিব। কথা বলেন ঠিক না বেঠি? প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় বেশি নাই, একেবারে শর্ট সময়। আমি সুদূর ঢাকা থেকে এসেছি, আমার আবার ঢাকায় ফিরতে হবে, আমার গাড়ির টিকিট কাটা হয়ে গেছে। এজন্য হয়তো বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না। অল্প কিছু সময় কথা বলবো, আপনারা আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? একটু ধৈর্য ধরে বসবেন তো? কয়টা কথা বলতে চাই। এই ঢাকা থেকে আসছি আপনাদেরকে কয়েকটা কথা বলার জন্যে। এই কথাগুলো বুঝবেন এবং শুনবেন তো ইনশাআল্লাহ? কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো। বলেন কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো। কোরআন দিয়ে আমরা আমাদের কথাগুলো বুঝবো। কি দিয়ে বুঝবো? আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমাদের প্রভু হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকে। যদি এই উপরে অটল অবিচল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আমার ওই বান্দাকে হেফাজত করার জন্য, আমার ওই বান্দাকে সকল প্রকার ষড়যন্ত্র, সকল প্রকার অত্যাচার, নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা অবতরণ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। বলে শুধু এখানেই শেষ না, বলে আমার এই বান্দার লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। শুধু এখানেই শেষ না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, জান্নাতের সুসংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আবশিরু বিল জান্নাহ, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শোনান। প্যারে হাজিরিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তিকামু অর্থ কি? ঈমান তো আমরা মনে করি শুধু কালিমা পড়ার নামে ঈমান, আমরা তো মনে করি কালিমা মুখে উচ্চারণ করার নামে ঈমান, আমরা তো মনে করি ছোটবেলা বাবা মা আমাদেরকে কালিমা শিখিয়েছেন, বক্তব্যে উস্তাদ আমাদেরকে কালিমা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার দ্বারাই মুসলমান হয়ে গেছি। না 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 না, শুধু এই কালিমা পড়ার দ্বারা মুসলমান হয় না, বরং 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। কয় জিনিস? আরো জোরে বলতে হবে, কয় জিনিস? 1 নম্বর ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এবং তাসদীক বিল জিসান, তাসদীক বিল জিনান। 1 নম্বর মুখে উচ্চারণ করতে হবে, দিল দ্বারা সেটাকে বিশ্বাস করতে হবে,
3.5 হাত বডির মধ্যে এটাকে ফিট করতে হবে। এই তিনটার সমন্বয়ে যখন ঘটবে তখন তাকে বলা হবে ঈমান, তখন তাকে বলা হবে মুসলমান। আর যদি শুধু মুখে থাকে, দিলে না থাকে, মুখে থাকে শরীরের মধ্যে না থাকে, আমলের মধ্যে না থাকে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে, সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবে, আল্লাহর রাসূলের হাদিস বলে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি পরিচয় দিতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমান হতে পারবে না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दीन पर चलता नहीं, दिल में ईमान है मगर दीन पर चलता नहीं। कवि बड़ो चमत्कार भाषाয় বলেন, মুখে মুখে মুসলমান বলে দাবি করে, ঈমানের দাবি করে, দিলের মধ্যে ঈমান ঠিকই আছে কিন্তু ঈমানের কাজ করে না, ঈমানের দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ঈমানের দাবি করে চুরি করে, ঈমানের দাবি করে ঘুষ খায়, ঈমানের দাবি করে সুদ খায়, ঈমানের দাবি করে আরেকজনের হক নষ্ট করে, ঈমানের দাবি করে ইসলাম বিদ্বেষী শক্তির সাথে সম্পর্ক রাখে, ঈমানের দাবি করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ঈমানের দাবি করে উলামায়ে কেরামের বিরোধিতা করে, ঈমানের দাবি করে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে তিরস্কার করে। এই মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কিন্তু যারা এই কামগুলো করে কেউ বাঁচতে পারে না, কেউ টিকতে পারে নাই। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ নবী প্রেমের এক নজরানা দেওয়ার জন্য শাপলা চত্বরে হাজির হয়েছিল। আপনাদের সকলের মনে আছে ওই নবীর প্রেমের নজরানা দিতে গিয়ে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই আহত হয়ে গাজী হয়েছেন। ওই নজরানা দিতে যায় ওই সম্মেলন থেকে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী নওয়ারাল্লাহু মারকাদাহুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মাহফুজ নামক একজন পুলিশ অফিসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত নিয়ে তিরস্কার করে দাড়ি টেনে টেনে বকা দিছিল। কায়েদে মিল্লাতের দাড়ি টেনে টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তিরস্কার করেছিল। বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমাকে কষ্ট দাও, আমাকে নির্যাতন করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাবিবের সুন্নত নিয়ে তুমি তিরস্কার করবা না, কথা বলবা না, তাহলে তুমি কিন্তু টিকতে পারবা না। কিন্তু ওই নরাধম কথা বুঝে নাই, শোনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে তিরস্কার করেছিল। বেশি দিন যায় নাই ওই নরাধম তার আপন মেয়ের হাতে খুন হয়েছে। মাহফুজ মনে আসেনি? ওই ঐশী রহমানের কথা মনে আসেনি? আছে, মনে আছে? নেশাগ্রস্ত হয়ে নিজের বাবাকে নিজের মাকে নিজ হাতে হত্যা করেছে। ও মুসলমান, এটাই প্রমাণ করে যেই ব্যক্তি রাসূলের সুন্নত নিয়ে তিরস্কার করবে, যেই ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে তিরস্কার করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ টিকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআন আমি দুনিয়ার মানুষের উপর নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি নিয়েছি। কেউ এই কোরআনের হেফাজত যদি নাও করে, আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে হেফাজত করব। ইংরেজ বেনিয়ারা কোরআনের কপিগুলো জ্বালাইয়া দিছিল, হাফেজদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। কিন্তু ইংরেজ বেনিয়ারা জানতো না এই কোরআন আল্লাহর কোরআন, এই কোরআনকে জ্বালাইয়া শেষ করা যায় না, এই কোরআনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শেষ করা যায় না। এখনো কোরআন আছে, কিন্তু ভারতের এই ভূমিতে ইংরেজরা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমান তো আনছো, ঈমানের দাবি তো করেছো, এর উপর ইস্তেকামত থাকা। ইস্তেকামত থাকার অর্থটা কি? বলে ঈমান এবং তাওহীদের উপরে অটল অবিচল থাকা। কোন ঝড় তুফান যেন তোমার ঈমান থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় তাফসীর করেছেন। হযরতে ওসমান গনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরমান আছে, ওই ফরমানগুলোকে যথাযথভাবে আমল করার নাম হলো ঈমানের উপর ইস্তেকামত থাকা। এরপরে আরেকটু সামনে গিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বলে এই দুইটা আদেশ যথাযথভাবে পালন করার নাম হলো ইস্তেকামু, ঈমানের উপর অটল থাকা। আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওইটাকে হালাল মানা, আল্লাহ যেটাকে হারাম বলেছেন ওইটাকে হারাম জানা, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন ওইটা না করা, আল্লাহ যেটা করতে বলেছেন ওইটাকে যথাযথভাবে করা। আর যখন ঈমানের পরীক্ষার সময় আসে, ঈমানকে যখন আমল করা হয়, ঈমান মোতাবেক যখন চলা হয়, তখন শয়তান প্ররোচনা দেয়। আর ওই সময় শৃগালের মতো ঈমান থেকে পলায়ন না করার নাম হলো ঈমানের উপর ইস্তেকামত থাকা। ভাই আমার হাতে সময় অনেক কম, এজন্য পুরা ঈমানের কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকু বুঝবেন, ঈমান এটা বড় সম্পদ, বড় দামি সম্পদ। এই ঈমানের সম্পদ সারা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বলা যায়, ও রামকুমার মুসলমানেরা, ও মুসলমান ভাই বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ঈমানের এত দাম, এত দাম, বলে দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের কথা আমরা সবাই শুনেছি। তৎকালীন সময়ে বাদশাহ হারুনুর রশিদের একজন দরবারে একজন বুজুর্গ ছিল, নাম হলো বাহলুল। অনেক লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলছি বুঝার জন্যে। এই বাহলুলকে সে পাগল মনে করত। একদিন বাদশাহ হারুনুর রশিদ সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মন মানসিকতা বিগড়ায় গেছে। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ বিকালবেলা তার স্ত্রী জুবাইদা, কোরআন প্রেমিক একজন নারী, তাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে, নীল নদের পাড়ে। যা দেখা হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি নদী থেকে কাদা উঠায়া ওই ছোট বাচ্চাদের মতো কাদা দিয়া পাতিল বানায়। এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে বলে, আমি যে তোমাকে বোকা মনে করি, আসলেই তুমি বোকা। তোমার মতো একজন মানুষের জন্য এমন পাতিল বানানো সাজায় না। আচ্ছা বলো তো পাতিল কেন বানাও? বাহলুল রহমাতুল্লাহি আলাইহি সহজ সরল ভাবে উত্তর দিল, যেই ব্যক্তি একটা পাতিল কিনবে, আমি তার জন্য আল্লাহর কাছে জান্নাতের দোয়া করব। বলে একটা পাতিলের দাম কত? বলে একটা পাতিলের দাম 5 টাকা। বলে এত দাম হয় নাকি মাটির বানানো পাতিল? বাহলুল রহমাতুল্লাহি আলাইহি থেকে বাদশাহ হারুন পাতিল ক্রয় করে নাই, চলে গেছে। জুবাইদা কিন্তু ঠিকই ক্রয় করছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, স্বপ্নে দেখে বিশাল এক সাম্রাজ্যে আজীব চমৎকার একটি অট্টালিকা দেখা যায়। এবার বাদশাহ হারুন দেখতেছে আর অভিভূত হচ্ছে, আশ্চর্যান্বিত হচ্ছে। যত সামনে যায়, যত কাছে যায়, ততই আর অভিভূত হয়। এত সুন্দর কারুকার্য। যাইতে যাইতে এবার দিলের মধ্যে স্বপ্ন আসলো, হায় যার বাহিরটা এত সুন্দর, ভিতরটা যেন কত সুন্দর। ভাই ভালো করে বুঝবেন, এটা কোনো কানসু করার ঘটনা না, ঈমানকে বোঝার ঘটনা। যাইতে যাইতে একটু সামনে গিয়ে দেখে বিশাল আলিশান এক গেট দেখা যায়। সামনে গেছে, জ্ঞান এমপ্লেটের মধ্যে লেখা এই বাড়ির মালিক জুবাইদা। মনে বড় আশা দেখছে, জুবাইদা তো আমার এই স্ত্রী, তাহলে তো আমি যাইতে পারি, তাহলে তো ভিতরে যাওয়ার অনুমতি আমার আছে। এবার দরজা টুকায়, হ্যাঁ দারোয়ান কয় 5 কাঠ দেন। বলে আরে এই বাড়ির মালিক তো আমার স্ত্রী জুবাইদা। আরে ভাষা জানেন না তো, এইটা তো আর দুনিয়া না,
এখানে ক্ষমতা চলে না, বুঝবেন? এখানে কি চলে না? এখানে কি চলে না? ক্ষমতা চলে না, এখানে চলে ইমানের পাল্লা। পাশ কাট লাগবো, পাশ কাট, অন্যথায় ঢুকতে পারবেন না। নিরাশ হইয়া চলে আসছে, ইতিমধ্যে ঘুম ভেঙে গেছে, স্ত্রীর আর বলে না, সারাদিন গেছে। বিকালবেলা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় কম, বিকালবেলা আবারও নীল নদের পাড়ে গেছে। নীল নদের পাড়ে গিয়ে দেখে আজকেও বাহলুল ওই মাটির পাতিল বানায়। বলে, বাহলুল পাতিল কত করে বিক্রি করো? বলে, পাতিল আজকে অনেক দাম, অনেক দাম, চড়া দাম। বলে, কেন আজকে চড়া দাম? বলে, বাদশা, গতকালকে তো আপনি আসছিলেন, দেখেন নাই, আজকে তো দেখা আসছেন, আমার কাছে তো ইলহাম হয়ে গেছে, আমি যে জানি আপনি দেখা আসছেন। যেটা দেখা হয় তার দাম কমে যায়, যেটা দেখা হয় না তার দাম বেশি থাকে, আর যেটা দেখা হয় তার দাম বেড়ে যায়, আর যেটা দেখা হয় না সেটার দাম কম থাকে। যেহেতু দেখা আসছেন, অতএব আজকে দাম বেশি। আজকে যদি পাতিল নিতে হয়, এক পাতিলের বিনিময়ে আপনার রাষ্ট্রটা আমাকে দিতে হবে। পাগল হইছো নাকি? পাগল হইল নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো দাম। বলে, গতকালকে না দেখার কারণে 5 টাকা ছিল, আজকে দেখার কারণে কি হয়ে গেছে? দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারার শুরুতে কি বলেছেন ঈমানের পরিচয় দিতে গিয়ে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান বলে অদৃশ্যের মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। যে এই ঈমান গ্রহণ করবে তার জন্য পুরস্কার আছে। আমি ওই আলোচনা যেহেতু করব না, এই জন্য ওদিকে যাচ্ছি না। তার জন্য পুরস্কার আছে। তো বাহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান বিল গায়বের দাম বেশি ঈমান বিল মুশাহাদার চেয়ে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, গতকালকে যেহেতু দেখেন নাই, এজন্য আপনার কাছে এর আশা ছিল না, আজকে দেখা আসছেন, এই জন্য আশা। ও মুসলমান ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই। আমরা ঈমান আনছি, রাসূলকে দেখি নাই। আমরা ঈমান এনেছি, কোরআনের নুজুল দেখি নাই। আমরা ঈমান এনেছি, সাহাবায়ে কেরামকে দেখি নাই। আমরা ঈমান এনেছি, রাসূলের হাদিস যখন রাসূল বলেছেন সেগুলো কানে শুনি নাই। এর মানে হলো আমার ঈমান অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ঈমান বড় দামি। এই ঈমান যেহেতু দামি, এই ঈমান রাখতে পারা এটাও কঠিন হবে, কারণ যেটা যত বেশি দাম ওইটার শত্রুও লাগে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্ণের দাম কম না বেশি? স্বর্ণের প্রতি চোরের আকর্ষণ কম না বেশি? রডের দাম কম না বেশি? রডের প্রতি আকর্ষণ কম না বেশি? মাটির দাম কম না বেশি? কম। এজন্য মাটির প্রতি তার আকর্ষণও কম। অতএব কারণে ঈমানের দাম যেহেতু বেশি, ঈমানের প্রতি শয়তানের আকর্ষণও বেশি। ঈমানের দাম যেহেতু বেশি, ঈমানের প্রতি বাতিলের নজরও বেশি। এই জন্য বাতিল আমার আপনার ঈমানকে হরণ করার জন্য যত প্রকারের চক্রান্ত আছে, সব চক্রান্ত একত্রিত করে মাঠে নেমেছে আদা জল খেয়ে। যদি আমি আর আপনি জাগতে না পারি, তাহলে মনে রাখবেন বেশি দিন বাকি নাই, আমি আপনাকে সূরতে লেবাসে ঈমানদার থাকলেও বেঈমান হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দাওয়াত ও তাবলীগ সকল নবীদের কাজ। কোরআন এই দাওয়াত ও তাবলীগের সংবিধান, হাদিস এই দাওয়াত ও তাবলীগের সংবিধান, দ্বীন ও ইসলামের সংবিধান, দ্বীন ও ইসলামের রাহবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে তার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে জীবন গড়ার কথা বলে গিয়েছেন। অতএব কারণে দ্বীনের মাপকাঠি কে হবে? সাহাবায়ে কেরাম। বলেন কে হবে? আরেকটু জোরে বলেন কে হবে? আমাদেরকে ঈমান আনার কথা আল্লাহ কার কথা বলেছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান আনতে চাও তাহলে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। যদি ঈমান বানাইতে চাও ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম ঈমান রাখার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। হযরতে সালমান ফারিসি পারস্য থেকে সফর করে মক্কা এসেছেন। হযরতে সুহাইল রুমি ওই রোম থেকে সফর করে মক্কা এসেছেন। হযরতে বেলাল হাবশি ওই হাবশা থেকে সফর করে মক্কা এসেছেন। মাঝখানে গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়েছেন। কেন? ঈমানের জন্য। এরপরে তাকে উমাইয়া ইবনে খালদ
বেলাল হাবশিকে কষ্ট দিয়েছেন, তারপরেও বলেছেন আহাদ, কষ্ট দিয়েছেন তারপরেও বলেছেন আহাদ, আঙ্গারের মধ্যে ফেলেছেন তারপরেও বলেছেন আহাদ। হযরতে সুহাইবে রুমিকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও বলেছেন আহাদ। হযরতে খাব্বাব ইবনুল আরাদকে কষ্ট দেওয়া হয়েছে, তার কোমরের গোশত ছিল না, হাড়গুলো পর্যন্ত ক্ষয় করে ফেলা হয়েছে, কিন্তু খাব্বাব ইবনুল আরাদ 1 ইঞ্চি না 1 সুতা পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হয় না। অতএব কারণে যদি ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হয়, ওই সাহাবীদের ঈমান বানাইতে হবে, ওই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ওই সাহাবীদের মতো ঈমান যদি বানাইতে না পারি, এই ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইয়া হাজিরা দিয়া এই ঈমান নিয়ে সফল হয়ে জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমান শিখব কাদেরকে দেখে? সাহাবায়ে কেরামকে দেখে। সাহাবায়ে কেরাম ঈমান শিখাইছেন নিজের মন মতো না কোরআন হাদিস মতো? আরেকটু জোরে বলেন কি মতো? প্যারে হাজিরিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত যদি থাকতে হয় তাহলে এই ঈমান রাখতে গিয়া সাহাবায়ে কেরামের মতো অনেক পরীক্ষা দিতে হবে। অনেক সময় টাকা পয়সার লোভ আসবে, এজন্য সুদের সাথে জড়ানো যাবে। আওয়াজ দিয়ে বলবেন, সুদ খাইলে ঈমান থাকে না চলে যায়? ঈমান দুর্বল হয়ে যায়। গোশ খাইলে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম প্রবেশ করবে ওই শরীর জান্নাতে যাবে না। ওই শরীর কোথায় যাবে না? তাহলে যাদের শরীরের মধ্যে সুদ ঢুকবে, যাদের শরীরের মধ্যে ঘুষ ঢুকবে, যাদের শরীরের মধ্যে অন্যায়ভাবে উপার্জন ঢুকবে, যাদের শরীরের মধ্যে দালালির টাকা ঢুকবে, যাদের শরীরের মধ্যে অন্যের হক মারা টাকা ঢুকবে, যাদের শরীরের মধ্যে টেন্ডারবাজির টাকা ঢুকবে, যাদের শরীরের মধ্যে সরকারি টাকা আত্মসাতের টাকা ঢুকবে, তাদের সম্পদ, তাদের ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে? আরো জোরে বলেন, যাবে? আমরা যদি এখন শিক্ষা না নেই, যারা এতদিন পর্যন্ত টেন্ডারবাজি করেছে, জনগণের টাকা মেরে খেয়েছে, মানুষের হক মেরে নষ্ট করেছে, দিনে দুপুরে মানুষকে মেরে তাদের টাকাগুলো, তাদের সম্পদ ভক্ষণ করেছে, গ্রাস করেছে, তারা যেমন নাই দুনিয়াতেও তাদের শাস্তি হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। আমরা যদি এখান থেকে শিক্ষা না নেই, তাহলে কবরের জিন্দেগিতে যাইও আমরা আরাম পাবো না, সেখানে সাপ আর বিচ্ছুর কামড় আমাদেরকে খেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে কষ্ট করতেছি, কবরে কষ্ট করব। আর একটু জোরে বলেন, হাসরে? আরে ভাই, দুনিয়ার কয়দিনের হায়াত? কয়েকদিনের হায়াত। কি বলেন ঠিক না? আখিরাত চিরস্থায়ী। এই জায়গায় সাময়িক কষ্ট করা ভালো, কিন্তু কবরের কষ্ট কিন্তু সহ্য হবে না, আখিরাতের কষ্ট কিন্তু সহ্য হবে না। এজন্য মুসলমান এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকে থেকে ঈমান বিদ্বেষী কোনো কাজ করব, উলামায়ে কেরামের বিদ্বেষী হব, কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করব, গান বাজনা শুনব, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের হক নষ্ট করব। আজকে থেকে নামাজ ছেড়ে দিব। আজকে থেকে কি করব? নামাজ পড়ব। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা আছো, তোমরা হযরতে খালিদ ইবনে ওলীদের মতো হতে চাও কিনা? তোমরা হযরতে আলীর মতো হতে চাও কিনা? যে আলী খাইবারের যুদ্ধে, যে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে গিয়েছেন, হযরতে আবু বকর গিয়েছেন, হৃদয় নিশান উড়াতে পারেন নাই, হযরত ওমর গিয়েছেন, করতে পারেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে খাইবারের দুর্গ ভাঙ্গা, এই যখন গেট ঘুরান দিচ্ছেন, মুসরিয়া ভাঙ্গা ফেলছেন, এবার খাইবার বিজয় হয়ে গেছে। তো হযরতে আলীর মতো ইমানদার হতে চাই কিনা? ও যুবকরা, পারবা? যদি আজকে থেকে পারো, তাহলে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা আলীর মতো হব, আমরা হযরতে খালিদ ইবনে ওলীদের মতো হব, আমরা হযরতে মুসআব ইবনে উমাইরের মতো হব, যে সব দামি দামি কাপড় পরা সত্ত্বেও ইসলামের কারণে জান্নাতের আশায় দুনিয়ার সব ভোগ বিলাসী ছাইরা, দুনিয়ার সব রং তামাশা ছেড়ে এসেছিল। যদি পারো তাহলে তোমাদেরকে বলে যেতে চাই, মরতে দেরি হবে, তোমাদের দুনিয়াও সুন্দর হবে, কবরও সুন্দর হবে, তোমাদের আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি। আমার সময় যেহেতু কম, আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারছি না, এই জন্য দুঃখিত। প্যারে হাজিরিন, আমাদের দেশে আমাদের ঈমানকে হরণ করার জন্য আরেকটা চক্রান্ত চলছে, সেটা হলো ইসকনের চক্রান্ত। কিসের চক্রান্ত? ইসকনের চক্রান্ত। ইসকন 1966 সালে 13 জুলাই নিউ ইয়র্কে এটার জন্ম। শুরু থেকেই তাদের কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম। ইসলাম সম্প্রীতির ধর্ম, নম্র ভদ্র সভ্যতার ধর্ম, কারো প্রতি জুলুম করা এটা সমর্থন করে না। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে তৌহিদি জনতা আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দেয় নাই। 2004 সালে নারী নীতিমালা যখন নিয়ে আন্দোলন হয়, হরতাল হয়েছিল, সেই হরতালেও আমরা মাঠে ছিলাম, আমরা মন্দির পাহারা দিয়েছি। 2013 সালে যখন অবস্থা হয়েছে, যখন যে প্রয়োজন হয়েছে মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। এখন প্রমাণ হচ্ছে মুসলমানরা আজ পর্যন্ত কোনো মন্দির আক্রমণ করছে? করে নাই। যা ছিল সব স্বৈরাচার মুসলমানদেরকে কলুষিত করার জন্য মুসলমানের নাম ব্যবহার করেছে। এক জায়গাও তারা কোনো আক্রমণ করে। বাংলাদেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? চাকমা আছে কি নাই? খ্রিস্টান আছে না নাই? এগুলোর উপরে আক্রমণ করা ইসলাম সমর্থন করে? করে না। আমরা কোনোদিন করেছি? করি না। কিন্তু যারা এই নাম দিয়ে সন্ত্রাসী করবে, আমরা তাদেরকে ছাড় দিব। আরো জোরে বলেন, তাদেরকে ছাড়। ইসকন কোন সনাতন ধর্মাবলম্বী ভাইদের সংগঠন নয়, বরং ইসকন হলো বাংলার জমিনে একটা সন্ত্রাসী সংগঠন। তারা 2014 সালের স্বামীবাগে তারাবির নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর অতর্কিত হামলা করে মুসল্লিদেরকে শহীদ করেছে। 2016 সালে সিলেটে মসজিদের মধ্যে আক্রমণ করে গুলি বর্ষণ করে মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। 2016 সালে সিলেটের একজন আলেম ইসকনের বিরুদ্ধে পোস্ট করার কারণে তাকে শহীদ করেছে। অতএব বোঝা গেল তারা কোনো শান্তিপ্রিয় সংগঠন নয়, এটা হলো একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসকন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারে না। তাদেরকেও পৃথিবীর অন্যান্য দেশের মতো তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্যারে তাওহীদি জনতা, বলবেন হুজুর কি হবে আমাদের তাহলে? ওই যে আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাসূল বলেছেন যে এই উম্মতের দল হবে 73টা, এর মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তারা হলো যারা আমি রাসূলকে অনুসরণ করে, যারা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। ইসতাকামু, ইসতাকামু এর অর্থ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী তারা হলো ওই সকল লোক যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আর যারা এর বিরুদ্ধাচরণ করবে তাদের প্রতিহত করবে। তাদের কি করবে? তাদের কি করবে? এই ইসকন ইসলামের ক্ষতি করছে না সাহায্য করছে? আর একটু জোরে বলতে হবে, ক্ষতি করছে নাকি সাহায্য করছে? যারা ইসলামকে কলুষিত করতে চায়, আমরা মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না, উঠতে দিব না। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো ওই বদরে সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, উহুদে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, হুনাইনে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, বালাকোটের ময়দানে মুসলমানরা ইসমাইল শহীদ সহ রক্ত দিয়েছেন। 2013 সালে মুসলমানরা রক্ত দিয়েছে, 2021 সালে মুসলমানরা রক্ত দিয়েছে। আবার বাংলার জমিনে যারা ইসলাম আর মুসলমানের দাড়ি টুপি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আরেকবার রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে মুসলমানদের মাথাকে উঁচু করে দাঁড়াতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের দুর্গ গড়ে তুলতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমান নিয়ে যদি মরতে পারি, এই ঈমানকে যদি তাজা করতে পারি,
তাহলে আমি মরতে দেরি হবে, আমার জন্য ফেরেশতাদের ইস্তেকবাল একটু দেরি হবে, একটু দেরি হবে। জান্নাতের ফেরেশতারা স্বর্ণের তস্তরে নিয়া আর আর কি বলে রেশমের চাদর নিয়া এসে পড়বে, আয়েশা আপনারা আমার রূহকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। নিয়া ফালাই দিয়া কি বলবে, এবার গরো, এবার গরো, লা তাশতাহি আনফুসুকুম। হ্যাঁ ভাইয়া আমার বন্ধুরা আমার, যাইয়া সেখানে মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনহা মিস্তাবরাক ওয়া জান্নাল জান্নাতি নিদান। ভাই জান্নাতের অনেক বর্ণনা আছে, এই জান্নাতের নাজ ও নেয়ামত ভোগ করব। বলে কেমন নাজ ও নেয়ামত? আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যেই বলেছেন, সময় নাই আপনাদেরকে দেখানোর মতো আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতীরা সর্বনিম্ন জান্নাত যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির জান্নাতটা হবে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান। এই জান্নাতের মধ্যে আজকে তো, ও যুবক ভাইরা শোনো ভালো করে শোনো, আজকে তো তোমরা একটা নারীর জন্য পাগল হয়ে যাও, এক নারীর জন্য পাগল হয়ে যাও। আমাদের এক উস্তাদ বলতেন, ওই তোরা নারীর জন্য পাগল হোস, জানোস ওর ভিতরে কি আছে? সব পচাগন্ধা আছে। আর যদি এখানে না পাগল না হইয়া অবৈধভাবে সম্পর্ক না করা, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো, জান্নাতের মধ্যে গেলে একজন জান্নাতীকে 70টা করে হুর দেওয়া হবে। আরো জোরে বলেন না, কয়জন কয়জন? আরে একজন না কয়জন? এক একজনের সৌন্দর্য কেমন হবে? বলে তার সৌন্দর্যের কারণে চামড়া ভেদ করে, গোস্ত ভেদ করে, হাড্ডি ভেদ করে ভিতরের মজকটা পর্যন্ত দেখা যাবে। শুধু তাই না রে ভাই, ও যুবকরা, আজকে ইয়ারফোন দিয়া হেডফোন দিয়া গান শুনতে তোমার কাছে মজা লাগে, তোমার কাছে ভালো লাগে, শোনো শোনো শোনো, যদি এই কানকে তুমি গান শোনা থেকে বাঁচাতে পারো, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবা তখন ওই জান্নাতের ফেরেশতারা তোমার জন্য ইস্তেকবালের জন্য কতগুলো কবিতা আবৃত্তি করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন না সুবহানাল্লাহ। বলে ভাই ও যুবকরা শোনো শোনো, আজকে মিউজিক তোমার কাছে ভালো লাগে, আজকে গানের মিউজিকে তোমার হৃদয় শান্তি লাভ করে, না না না, এই মিউজিক তো কিছুই না। তাফসীরের কিতাব খোলো, দেখো আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে কি নাজ নেয়ামত রেখেছেন। বলেন যখন জান্নাতের হৌর আর গিলমানরা 33 বছর বয়সী গিলমান গোলামরা আর একবারে 33 বয়সের সৌন্দর্য সুঠাম দেহের অধিকারী ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট এই হৌররা তোমার জন্য এই কবিতা আবৃত্তি করবে। তখন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের নাম হলো তুবা। ওই তুবা গাছের পাতাগুলো একটা আরেকটার সাথে এভাবে বাড়ি খাবে, যখন বাড়ি খাইবে একটা মিউজিক সাউন্ড বের হবে। বলে এই মিউজিক সাউন্ডটা এমন মিউজিক সাউন্ড হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত এমন মিউজিক তো শোনেও নাই, কোনোদিন দিলে দিলে কল্পনাও করে নাই। আর একটু জোরে কও। কিন্তু শর্ত কি? বলেন শর্ত কি? এই অশ্লীল মিউজিক থেকে নিজের কানকে কি করতে হবে? আর একটু জোরে বলো, কি করতে হবে? ও যুবক, আজকে তোমাকে মোবাইল অন্ধ বানানো দিছে। রাতের বেলায় রুমের দরজা লাগায়া তুমি মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, ফিল্ম দেখো, বেহায়াপনা, বেলল্লাপনা, উলঙ্গ নারীদেরকে দেখো। তোমার এই চোখের মধ্যে সীসা গলায় ঢেলে দেওয়া হবে, এই কানের মধ্যে সীসা গলায় ঢেলে দেওয়া হবে। তখন কোথায় যাইবা? কেমন লাগবো? ও যুবক, তুমি তো জানো না, তোমাকে তোমার মা দেখে না, তোমাকে তোমার বাবা দেখে না, তোমার গার্ডিয়ান দেখে না, দুনিয়ার কেউ দেখে না। লাইট অন্ধকার বন্ধ করে অন্ধকার বানাইছো, কিন্তু একজনকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। তিনি কে? আরো জোরে বলে কে? আরো জোরে কে? আমার আল্লাহ সব জায়গায় আছেন, সব কিছু দেখেন, অতএব কারণে আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মারা, আজকে তোমরা তোমাদের সৌন্দর্য দেখানোর জন্য পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুযায়ী তোমাদেরকে সাজ সজ্জা করে রাস্তায় বের হয়ে যাও, পর পুরুষকে দেখাও। একটু ভয় করো মা, ও আমার মারা, ও আমার বোনরা, একটু ভয় করো আল্লাহকে, একটু ভয় করো। তোমার এই সৌন্দর্য এটা থাকবে না, এখানে কাঁচিকে গরম আগুনের মধ্যে জ্বালাইয়া দাগ দেওয়া হবে। যে স্বর্ণ অলংকার তুমি দেখাইতে চাও, ওই স্বর্ণ অলংকার
আগুনের মধ্যে গরম করে তোমার মুখের মধ্যে তোমার শরীরের মধ্যে আঁকা হবে, আল্লাহ তখন তুমি সহ্য করতে পারবে না। অতএব পর্দার অন্তরালের মা, আজ সবর করো, পর্দা করো, ইসলাম যেভাবে বলেছে ওইভাবে চলো, তোমার ইহকাল এবং পরকাল সুন্দর হবে। ও যুবক ভাইরা, নিজেদেরকে শুধরাও, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর কোনোদিন এই সকল গুনাহ করবো না। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা আছেন, মা আমার মুরব্বী বাবারা, বয়স শেষ হয়ে গেছে, আর অযথা সময় নষ্ট না করে নামাজ কাজা করবেন না, আর গুনাহ করবো না। রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে আর নামাজ কাজা, হাত তুলি, সবাই তুলি। আল্লাহ আমাদের সকলকে পাক্কা ঈমান ওয়ালা বানায়া দাও, আমাদের সকলকে নামাজি বানায়া দাও। আল্লাহ প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আর নামাজ কাজা করব না, আজকের পর থেকে আর মোবাইলের মধ্যে অশ্লীল কোন ছবি দেখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদেরকে পাক্কা ঈমান ওয়ালা হইয়া ঈমান নিয়া কালিমা পড়তে পড়তে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমার এই কথাগুলো, যে ভাঙ্গাচোরা কথা বলেছি, এই কথাগুলোর উপর আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এইভাবে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আপনাদের আর কোনো কথা আছে? জি একটু বলেন।